হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। কিন্তু দুঃখের ব্যাপার, ফোন আমি এই মুহূর্তে কিনতে পারছি না, কিনতে পারবো না, তাই লাইভও করতে পারবো না। তাই একেবারে ভিডিওর প্রথমে জানিয়ে দিলাম, এটা সব থেকে বড় খারাপ খবর। কেন পারছি না, কী কারণে পারছি না, সেটা পরে বলবো। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই তোমাদেরকে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আমি সুপ্রিয়া, উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি একটা ছোট্ট গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার একটা ছোট্ট ক্ষুদ্র গ্রাম থেকে ভিডিওটা করছি। আমি একজন হাউসওয়াইফ। তো সবাই দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। রান্না বান্না শুরু করে দিয়েছি। সকাল থেকে শরীরটা এতটা ভালো লাগছিল না, শরীরটা খুবই খারাপ কয়েকদিন ধরে। তো ভাত রান্না হয়ে গেছে, এখানে এই যে কুঁদরি আলুর চচ্চড়ি রান্না করেছি, আর এখানে ঢেঁড়সের টক রান্না করব। দেখো ভিডিওটা। রান্না করতে করতে তোমাদেরকে কিছু কথা বলি, শোনো। আমি কয়েকদিন ধরে লাইভ করতে পারছি না, ভিডিও সেরকম দিতে পারছি না। তার কারণ হচ্ছে আমার ফোনে নেটওয়ার্ক ঠিকঠাক চলছে না। তার কারণ হচ্ছে আমার তো 4G ফোন, 4G ফোনে নেটওয়ার্ক চলছে না। 5G নিতে হবে, কিন্তু এই মুহূর্তে আমার 5G নেওয়ার ক্ষমতা নেই। যদিও একজন আমাকে আশা দিয়েছে, কিন্তু জানি না হবে কিনা সেই আশাটা পূরণ। যদি না হয় তাহলে কিছু করার নেই বন্ধুরা, এই ভিডিওই দিতে থাকবো, ভিডিওতে যতটা হয়। কিছু করার নেই, কি করব। আর একটা ভুল করে ফেলেছি আমি, 4G সিমকে 5G করে। আমার 4G ছিল, তাও অনেক ভালো ছিল। 5G করে নেওয়াতে একেবারে আমার ফোনে আর নেটওয়ার্ক চলছে না। আমি তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে নেট নিয়ে ভিডিও ছাড়ি, বুঝলে। শরীরটা ভীষণ খারাপ, তাই তোমাদের দাদাভাই ওআরএস নিয়ে এসছে। কারণ বলছে ওআরএস খেলে হয়তো শরীরটা একটু ভালো হবে। আমার চোখ মুখগুলো দেখতে পেরেছে। আর খুবই টেনশন করছি মোবাইলটা খারাপ হয়ে যাওয়াতে। একটা মোবাইলের ভীষণ প্রয়োজন। আমার মোবাইলের ক্যামেরা সব কিছু ভালো আছে, কেবলমাত্র নেটওয়ার্ক প্রবলেম। তো তোমরা সাজেশন দাও, কী করবো? মোবাইল কিনবো নাকি ওয়াইফাই নেবো? ওয়াইফাইয়ে তো আমার নেট ভালোই চলবে, তাহলে আর বেকার কেন আমি মোবাইল কিনবো? তো তোমরা সাজেশন দাও, তোমাদের সাজেশন মতো আমি কাজ করব। ওআরএসটা কেটে খেয়ে নিচ্ছি, আর আমার লেমনের ওআরএসটাই খেতে ভালো লাগে। অন্যান্য ওআরএসগুলো, আপেল জুস টুস যে থাকে না, ওগুলো আমি খেতে পারি না বন্ধুরা, তো ওই জন্য খাই না। দেখো, হ্যাঁ, সারাদিন কোনো ভিডিও করার সময় পাইনি বন্ধুরা। সন্ধ্যাবেলা চলে এসেছি। আমার পাগলি মা পায়েস খাবে বলছে। এটা কিসমিস পায়েসে দিব নাকি? তো হ্যাঁ, এখানে বাড়ির চাল। দেখো বন্ধুরা, এখানে বাড়ির আতপ চাল নিয়ে নিয়েছি একটু পায়েস রান্না করব বলে। এখানে চিনি, কাজু, কিশমিশ আর হচ্ছে এখানে দুধ নিয়েছি। বাড়ির জন্য রান্না করবে এমন কিছু আইটেম নিয়ে নিই। আর মেয়ে কয়েকদিন পায়েস খাবে পায়েস খাবে চিৎকার করছে, তো চাল আর আনার সময় হয়নি। এই বাড়িতেই চাল ছিল, বাড়ির আতপ চাল দিয়ে রান্না করবো। হ্যাঁ গো, হ্যাঁ 2টা পায়েস খাবো। তো চলো রান্নাটা করি, কিভাবে করি দেখবে চলো। যেহেতু বাড়ির চাল, তাই 3-4 বার করে ধুয়ে নিচ্ছি, কারণ ওগুলো কোটানো ধান তো অনেক সময় কুঁড়ো থাকে। কেনা চালে এতটা থাকে না, গোবিন্দভোগ বা বাদশাভোগ চালে এতটা থাকে না, তাই 3-4 বার ধুয়ে নিলাম। ধুয়ে প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নিব 5-6টা, দিলে কী হবে, তাড়াতাড়ি করে পায়েসটা রান্না হয়ে যাবে। নাহলে না অনেক সময় লাগবে, কারণ বাড়ির চাল তো একটু দেরি হয়। তারপরে শুধু কি আর পায়েস খেয়ে আমরা থাকবো? পায়েস তো বেশি খাওয়া যায় না, তাই না বন্ধুরা, মিষ্টি জিনিস। তো সেই কারণে আমি আলু খুঁজে নিচ্ছি, ছোটো ছোটো যে আলুগুলো, আমাদের তো আলু বস্তা আছে চপের আলু, ভেজিটেবলের আলুর জন্য। তো সেই ছোটো ছোটো আলুগুলোকে বের করে নিচ্ছি, চাকা চাকা করে ভেজে মুড়ি খাওয়া হবে। আমার তো খুবই সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা? ছোটো ছোটো আলুকে চাকা চাকা করে ভেজে খেলে, আরও আলুর দম করলে এই ছোটো ছোটো আলু আর লুচি, জমে যাবে পুরো, তাই না বন্ধুরা? আমার তো লোভ হয়, কিন্তু সময়ের অভাবে আর করা হয় না গো বন্ধুরা। কি করব বলো? সময়ে এমন একটা জিনিস মানুষের হয়ে দাঁড়িয়েছে, মানে কিছু করার নেই। আর মা এইখানে দেখো মশলা মুড়ি মাখাচ্ছে, কারণ খুব খিদে পেয়েছে। 12টার দিকে ভাত খেয়ে নিয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি, তো তাই খুব খিদে পেয়েছে। আর আমার মেয়ে তো দুষ্টুগুড়ি আছেই আমার সাথে, কিছু করার নেই। আর আমি তাড়াতাড়ি করে আলুগুলো কেটে নিচ্ছি, কারণ ওইখানে চালের সিটি পড়তে পড়তে আমার আলুগুলো কাটা হয়ে যাবে, দিলে তাড়াতাড়ি করে হবে। আর এখানে এই যে প্যাকেট দুধগুলো দেখো, 16 টাকা করে নেয়। এই দুধটা খুবই ভালো, আমুলের এই দুধটা সত্যি বলছি খুব ভালো। ফ্রিজেও রাখতে হয় না, আর কিছু না। তুমি মানে এনে বাড়িতে 4-5 দিন রাখার পরও রান্না করতে পারো। এখানে দুধটা নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, তারপরে দেখো দুধটা জাল দিয়ে নেবো, না হলে তো ভালো লাগবে না। একটু হালকা গরম হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে। তো দুধটা ফুটে উঠুক, তারপরে দেখাচ্ছি।
এই যে দুধটা বসিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর করে জাল উঠেছে, দেখো তোমরা শুধু। আর এখানে চালটাও সিদ্ধ হয়ে গেছে আমার খুব সুন্দর করে। আর আতপ চাল তাড়াতাড়ি একটু হয়, তবুও দেখো কত সুন্দর একটু হয়ে গেছে। আর এখানে দুধটাও বেশ সুন্দর করে ফুটে উঠেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তাই চালগুলো ঢেলে দিলাম ভালো করে। আর আমি আজকে ডেকচিতে পায়েসটা রান্না করেছি, হাঁড়িতে করলে না হাঁড়িতে মানে অনেকটা সময় লেগে যায়, দেখতেও পাই না ঠিকঠাক করে। আর এরকম হলে দেখতে পাবো। আর আমি মানে পায়েস এতটা কোনো দিন রান্না করিনি, একবার করেছিলাম, তোমাদের দাদাভাই বলে দিয়েছিল। আর আজকে প্রথম করছি, কেমন হবে জানি না। যেমনই হোক মেয়ে বায়না করেছিল, তাই বাড়ির চাল দিয়ে পায়েস বসিয়ে দিয়েছি। আর একটু কাজু কিশমিশ দেবো, ব্যাস। আর কিছুই তেমন পড়বে না, এত মানে মিল্ক মেড টেড কিছুই পড়বে না, কারণ বাড়িতে খাওয়া হবে, সবাই খাওয়া হবে, তো সেই কারণে। আমি পায়েস রান্না করতে করতে কাকিমা বাড়ি চলে এসছে, বাড়িতে ছিল না, বোনের বাড়ি গেছিলো, তো প্রসাদ নিয়ে এসছে, সুজি প্রসাদ। এই যে কাকিমাও খাচ্ছে, সবাই খাওয়া হবে এক জায়গায়। চিড়া প্রসাদ, সুজি প্রসাদ। সত্যি বলছি, এই চিড়া আর সুজিটা এতটাই সুস্বাদু ছিল, মায়ের ভোগ। মানে মানে অনেকে বলে যে মায়ের একটা দৃষ্টি পড়ে ভোগে, বাড়িতে রান্না করলে হয়তো সুজিটা এরকম টেস্ট হতো না। কথা বলতে বলতে দেখো এখানে লঙ্কা ভাজা বসিয়ে দিয়েছি, কারণ মুড়ি খাওয়া হবে, কাঁচা লঙ্কা বাড়িতে নেই। আর না লঙ্কা ভাজলে কি করে হবে বলো বন্ধুরা, তো সেই কারণে শুকনো লঙ্কা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমার পায়েসটাও হালকা হালকা ফুটে উঠেছে, আর বারবার নাড়তে হবে, না হলে নিচে বসে যাবে। তো বারবার করে এদিকে নাড়ছি, আর ওইদিকে আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি, কারণ দুটো কাজ একসাথে হয়ে যাবে, না হলে আলাদা আলাদা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। দেখো আমি চাকা চাকা করে এরকম আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়েছে কিনা দেখছি, হালকা সেদ্ধ হয়ে গেছে। আর একটু সেদ্ধ হয়ে গেলে ব্যাস আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে যাবে। পায়েসও প্রায় হয়ে এসছে, ফুটে এসছে, চালটা গলে গেছে। দেখো ঢাকা দিয়ে দিলাম, আর এখানেও আর একবার পায়েসটাকে নাড়িয়ে দেবো। আর পায়েস তুমি যত নাড়াবে তত ভালো। দেখো আমার আলু ভাজা এখানে কমপ্লিট। এরকম আলু ভাজা খেতে কে কে ভালোবাসো আমাকে জানিও। আমার এরকম আলু ভাজা মুড়িতে জল ঢেলে খেতে খুবই ভালো লাগে, সিম্পল খাবার, শরীরের পক্ষেও ভালো। এখানে দেখো লঙ্কা ভাজা আলু ভাজা লাল লাল করে ভেজে নিয়েছি। আর তার মাঝখানে পায়েসে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তেজপাতা। তেজপাতা কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। আমার পায়েসটাও খুব সুন্দর করে দেখো গলে গেছে। এবারে চিনি দিয়ে দেবো, না চিনি দিলে তো পায়েসের কোনো টেস্টই থাকবে না। তো চিনি এরকম নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই পেপার সমেত, তাই পেপার সমেতই ঢেলে দিচ্ছি। আর অনেকটাই ঢালা হয়ে গেছিলো, তবুও মিষ্টি হয়নি জানো বন্ধুরা, আবার ডবল ঘুরে আমাকে চিনি দিতে হয়েছে। তো দেখো এই দেখো চিনি দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো। তার জন্য চিনি দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিলাম। আর পায়েসটা দেখেও বুঝতে পারছো পায়েসটা বেশ গাঢ় হয়েছে দেখো। তারপরে আমার মেয়ে তার যে গেছিলাম, আমি মামা বাড়ি সাথ দিতে গেছিলাম, এই জামাটা দিয়েছে, ওটাই দেখাচ্ছে। তো মেয়ের জন্য পায়েস রান্না করেছি, মেয়েকে তো আগে খেতে দেবো, তাই তার ঠাম্মা খাইয়ে দিচ্ছে, কারণ আমি পায়েস বাড়ছি। অন্যান্য বাড়িতে মানে আমাদের ঘরে হলেও এরকম দেওয়া হয়, কাকু বাড়ি জেঠু বাড়ি এরকম দেওয়া হবে, তো বাড়ছি আর কি। এদিকে তাকিয়ে বলো কেমন নাচ, দারুণ নাচছে। একটা হাম্পু দিয়ে দাও দুধ থেকে। বাড়িতে আছে, তাই একটু পায়েস সুজি আর প্রসাদ নিয়ে যাচ্ছি, আর তারপরে এসে খেতে বসে পড়েছি সবাই। দেখো তোমাদের দাদাভাইকে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, ভালো থেকো।